অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ কখনো দেখা উচিত না। আপনি দেখছেন ডার্ক বাংলা হরর, মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রূপ কখনো কখনো মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। কিন্তু কিছু অন্যায় আছে যেগুলোর বিচার মানুষ করতে না পারলেও অন্য কেউ করে। নরসিংদীর এক গ্রাম রামিসা, বয়স মাত্র ১৯, শান্ত স্বভাবের মেয়ে, কলেজে পড়ত। পুরো গ্রামে সবাই তাকে চিনত। তার বাবা মারা গেছে ছোটবেলায়, মা সেলাইয়ের কাজ করে সংসার চালাত। রামিসা প্রতিদিন বিকেলে পাশের বাজারে কোচিং করতে যেত। কিন্তু গ্রামের কিছু ছেলের নজর ছিল তার ওপর, বিশেষ করে মিজান। লোকটা এলাকার বখাটে, টাকা আর ক্ষমতার জোরে সবাইকে ভয় দেখাত। রামিসা তাকে সবসময় এড়িয়ে চলত। বর্ষার রাত, প্রচণ্ড বৃষ্টি। রামিসা কোচিং শেষ করে বাড়ি ফিরছিল। রাত প্রায় ৮টা, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ তার মোবাইলে কল আসে। মা। রামিসা হাসতে হাসতে বলে, আমি আসতেছি আম্মু। ঠিক তখন পিছনে গাড়ির শব্দ। একটা কালো মাইক্রোবাস ধীরে তার পাশে এসে থামে। রামিসার মুখ বদলে যায়, কারণ গাড়ির ভিতরে মিজান বসেছিল। পরদিন সকালে গ্রামের পাশের পুরনো ইটভাটার কাছে রামিসার মরদেহ পাওয়া যায়। পুরো গ্রাম স্তব্ধ। পুলিশ আসে, কিন্তু মিজান আর তার বন্ধুরা সব অস্বীকার করে, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না। টাকা দিয়ে মামলা চাপা পড়ে যায়। কয়েকদিন পরে সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু রামিসার মা একটা কথা বারবার বলতো, আমার মেয়ে বিচার না পাইলে শান্তি পাইব না। রামিসার মৃত্যুর ১৩ দিন পরে রাত, মিজান মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা ফাঁকা। হঠাৎ সে রাস্তার পাশে একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা কাপড়, ভেজা চুল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে। মিজান থামে। এই রাতে কে? মেয়েটা ধীরে মাথা তোলে। রামিসা। কিন্তু তার চোখ পুরো সাদা, মুখে কাদা আর রক্ত। মিজান ভয় পেয়ে পিছিয়ে যায়। হঠাৎ মেয়েটা অস্বাভাবিক দ্রুত গতিতে তার দিকে আসে। পরদিন সকালে রাস্তার পাশে মিজানের মোটরসাইকেল পাওয়া যায়, কিন্তু মিজান নিখোঁজ। গ্রামের মানুষ রাতে কবরস্থানের পাশ দিয়ে যাওয়া বন্ধ করে দেয়, কারণ মাঝরাতে মেয়ের কান্না শোনা যায়। আম্মু, আমারে বাঁচাও। এক বৃদ্ধ দাবি করে সে দেখেছে রামিসা রাতে নিজের কবরের পাশে বসে কাঁদছে। তার কাপড় পুরো ভেজা, আর ভয়ঙ্কর বিষয়, তার পায়ের নিচে কোনো ছায়া ছিল না। শহর থেকে সাংবাদিক আরিফ আসে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। তার ধারণা কেউ ভয় দেখাচ্ছে। সে রামিসার মায়ের সাথে দেখা করে। মহিলা কাঁদতে কাঁদতে বলে, ওরা আমার মেয়েরে মাইরা ফেলছে, কিন্তু আল্লাহ বিচার করতেছে। আরিফ জিজ্ঞেস করে, আপনি কি কিছু দেখছেন? মহিলা ধীরে বলে, প্রতি রাত ৩টায় আমার দরজায় টোকা পড়ে। আমি দরজা খুললেই রামিসা দাঁড়ায়, কিন্তু তার মুখ দেখা যায় না। আরিফ সত্য জানার জন্য ইটভাটার কাছে ক্যামেরা বসায়। রাত ২টা ৫৭, সব শান্ত। হঠাৎ ক্যামেরা স্ট্যাটিক হয়ে যায়। তারপর ফ্রেমে দেখা যায় দূরে একজন মেয়ে দাঁড়িয়ে, সাদা কাপড়। ধীরে ধীরে সে ক্যামেরার দিকে হাঁটতে শুরু করে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, সে হাঁটছে না, মাটির উপর ভেসে আসছে। হঠাৎ ভিডিওতে বিকট শব্দ। স্ক্রিন ডিস্টর্ট হয়ে যায়। তারপর খুব কাছে থেকে একটা মেয়ের কণ্ঠ, ওরা সবাই মরবে। হঠাৎ ক্যামেরা ফ্রেমে রামিসার মুখ দেখা যায়। পুরো চোখ সাদা, আর তার পিছনে দাঁড়িয়ে আছে মিজান, কিন্তু তার গলা কাটা। কিছু মৃত্যু মানুষ ভুলে যায়, কিন্তু কিছু আত্মা ভুলতে পারে না।
বিশেষ করে যখন মৃত্যুর আগে ভয়ঙ্কর অন্যায় করা হয়। পরদিন সকালে গ্রামের পাশে খালের ধারে মিজানের লাশ পাওয়া যায়। তার চোখ ভয়ঙ্করভাবে ফাঁকা হয়েছিল, মুখ পুরো সাদা, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার গলার পাশে নখের দাগ, যেন কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। পুলিশ আবার আসে, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কারণ মৃত্যুর আগের রাতে অনেকেই অদ্ভুত একটা মেয়েকে রাস্তায় হাঁটতে দেখেছে। সাদা কাপড়, ভেজা চুল। মিজানের বন্ধু রাসেল, সে সবসময় বলতো ভূত বলে কিছু নাই, কিন্তু মিজানের মৃত্যুর পর সে বদলে যায়। রাতে ঘুমাতে পারত না, বারবার বলতো ও জানালার বাইরে দাঁড়ায়। এক রাতে রাসেলের মা চিৎকার শুনে দৌড়ে আসে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, ভিতরে শুধু রাসেলের কাঁপা কণ্ঠ, মাফ করে দে রামিসা। দরজা ভাঙার পর দেখা যায় রাসেল ঘরের কোণায় বসে কাঁদছে। তার সামনে দেয়ালে রক্ত দিয়ে লেখা, আর 2 জন বাকি। সাংবাদিক আরিফ ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু করে। সে জানতে পারে সেই রাতে শুধু মিজান না, আরও 3 জন ছিল, রাসেল, বাবু, জাহিদ। কিন্তু তারা টাকার জোরে সব লুকিয়ে ফেলেছিল। আরিফ পুরনো ইটভাটায় যায়। জায়গাটা পুরো ফাঁকা, ভাঙা চিমনি, পোড়া মাটি। হঠাৎ সে একটা মেয়ের হাসির শব্দ শুনতে পায়। ধীরে পিছনে তাকায়, কেউ নেই। তারপর মাটিতে কিছু কায়, কেউ নেই। তারপর মাটিতে কিছু দেখতে পায়, একটা মেয়ের হাতের চুড়ি, পুরো কাদা আর শুকনো রক্তে ভরা। আরিফ রাতে ফুটেজ এডিট করছিল। হঠাৎ সে থেমে যায়। ভিডিওর এক ফ্রেমে রামিসার পিছনে আরও কিছু দেখা যায়। 4 জন মানুষ দাঁড়িয়ে, তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু একজনের গলায় রূপের দাগ, আরেকজনের চোখ নেই। হঠাৎ স্ক্রিনে স্ট্যাটিক শুরু হয়, তারপর খুব কাছে থেকে কণ্ঠ, ওদের আমি নিচে নিয়ে গেছি। আরিফ ভয় পেয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। ঠিক তখন তার ঘরের দরজায় টোকা পড়ে, ঠক ঠক ঠক। রাত 3টা। আরিফ ধীরে দরজার কাছে যায়। কে? কোনো উত্তর নেই। আবার টোকা। সে ধীরে দরজা খোলে। বাইরে কেউ নেই, কিন্তু মেঝে ভেজা, যেন কেউ পানি মাখা পা নিয়ে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সেই ভেজা পায়ের ছাপ ঘরের ভিতরে ঢুকতে থাকে। আরিফ পিছিয়ে যায়। হঠাৎ ঘরের লাইট বন্ধ হয়ে যায়, পুরো ঘর অন্ধকার। তারপর খুব কাছে মেয়ের কণ্ঠ, শেষজন এখনো বাকি। পরদিন সকালে পুরো গ্রামে হইচই, রাসেল মারা গেছে। নিজের ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু ভয়ঙ্কর বিষয়, তার চোখ পুরো খোলা ছিল, মুখে ভয় জমেছিল, আর দেয়ালে আবার লেখা, আর একজন। গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যায়। রাতে কেউ বাইরে বের হয় না। সবাই বলে রামিসা ফিরে এসেছে। আরিফ জানতে পারে শেষ জীবিত মানুষটা হল জাহিদ। সে কয়েকদিন ধরে নিখোঁজ। লোকজন বলে সে শহরে পালিয়েছে। কিন্তু সেই রাতেই আরিফ ফোন পায়। কাপা কণ্ঠ, আমারে বাঁচান, ও আমার পিছনে দাঁড়ায় আছে। লাইন কেটে যায়। আরিফ লোকেশন ট্র্যাক করে পুরনো ইটভাটায় যায়। রাত, কুয়াশা। দূরে জাহিদ হাঁটু গেড়ে বসে কাঁদছে, আমরা ভুল করছি। হঠাৎ তার পিছনে ধীরে একজন দাঁড়ায়, রামিসা। তার চোখ পুরো সাদা, ভেজা চুল মুখ ঢেকে আছে। ধীরে ধীরে সে মাথা তোলে, তার মুখে ভয়ঙ্কর হাসি। তারপর স্ক্রিন ব্ল্যাক, মেয়ের বিকট চিৎকার। মানুষের আদালত অনেক সময় চুপ থাকে,
কিন্তু কিছু বিচার আছে যেগুলো অন্ধকার নিজে করে। পুরো জায়গা কুয়াশায় ঢাকা। জাহিদ মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদছে। আমারে ছাড়। তার শরীর কাঁপছে, আর তার পিছনে দাঁড়িয়ে রামিসা, সাদা কাপড়, ভেজা চুল, তার চোখ পুরো সাদা। আরিফ ভয় পেয়ে পিছিয়ে যায়। হঠাৎ চারদিকে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ে। ইটভাটার পুরনো চিমনি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। জাহিদ কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আমরা ওরে মারতে চাই নাই, ও চিৎকার করতেছিল। মিজান ভয় পাইছিল। আরিফ চিৎকার করে, তারপর? জাহিদ কাপা গলায় বলে, ও বাঁচতে চাইছিল, আমরা ওরে ফেলে যাই, কিন্তু যাওয়ার আগে সে থেমে যায়। তারপর আতঙ্কে পিছনে তাকায়। ও বলছিল ও ফিরে আসব। হঠাৎ পুরো ইটভাটা কেঁপে ওঠে। পুরনো ভাটার মাটি ফেটে যেতে শুরু করে। ধীরে ধীরে ভেতর থেকে হাত বের হয়, কাদা মাখা হাত। আরিফ আতঙ্কে পিছিয়ে যায়। তারপর একটা মেয়ের মুখ দেখা যায়, রামিসা। কিন্তু একই সাথে আসল রামিসা এখনো জাহিদের পিছনে দাঁড়িয়ে। হঠাৎ মাটির নিচ থেকে আরও মুখ বের হয়, অনেক মেয়ের মুখ। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। আরিফ বুঝতে পারে এই জায়গায় আগেও অনেক অপরাধ হয়েছে। প্রথমবার রামিসা সরাসরি কথা বলে। তার কণ্ঠ একসাথে অনেক মানুষের মতো শোনায়, আমারে কেউ বাঁচায় নাই, ওরা ভাবছিল সব চাপা পড়ে যাবে। তার চোখ থেকে কালো পানি পড়তে থাকে, কিন্তু মাটি সব মনে রাখে। হঠাৎ চারদিকে মেয়েদের কান্না শুরু হয়। জাহিদ চিৎকার করে উঠে দাঁড়ায়, আমরা ভুল করছি, মাফ করে দে। রামিসা ধীরে তার দিকে এগিয়ে যায়। জাহিদ দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু চারদিকে একই রাস্তা। যেদিকেই যায় আবার ইটভাটার মাঝখানে ফিরে আসে। হঠাৎ সে দেখতে পায় মাটির নিচ থেকে হাত বের হয়ে তার পা ধরে ফেলেছে। সে চিৎকার করতে থাকে, বাঁচাও! আরিফ এগোতে যায়। ঠিক তখন রামিসা তার দিকে তাকায়। এক মুহূর্তে পুরো জায়গা নিস্তব্ধ। তারপর ধীরে বলে, এটা মানুষের বিচার না। হঠাৎ সব হাত জাহিদকে মাটির নিচে টেনে নিতে শুরু করে। জাহিদ ভয়ঙ্কর চিৎকার দেয়। তার নখ মাটিতে খসতে থাকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরোপুরি মাটির নিচে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সব শান্ত। ভোর হয়ে আসে। কুয়াশা ধীরে কমে যায়। রামিসা দূরে দাঁড়িয়ে। এবার তার মুখে আগের মতো ভয় নেই, শুধু কষ্ট। আরিফ ধীরে বলে, তুমি এখন শান্তি পাইছ? রামিসা কিছু বলে না, ধীরে পিছনে তাকায়। মাটির নিচ থেকে যেসব মেয়ের মুখ দেখা যাচ্ছিল তারা একে একে মিলিয়ে যাচ্ছে। তারপর রামিসাও ধীরে কুয়াশার মধ্যে হারিয়ে যায়। শুধু তার কণ্ঠ ভেসে আসে, কাউরে আর কষ্ট দিও না। কয়েক মাস পরে পুরনো ইটভাটা সরকার বন্ধ করে দেয়। লোকজন জায়গাটা এড়িয়ে চলে, কিন্তু আজও গ্রামের মানুষ বলে বর্ষার রাতে ওই জায়গা থেকে মেয়ের কান্না শোনা যায়। আর মাঝরাতে কেউ যদি সেখানে যায়, সে মাটির উপর ভেজা পায়ের ছাপ দেখতে পায়, যা ধীরে ধীরে তার দিকেই আসে। শেষ সিন। আরিফ নিজের পুরনো ফুটেজ দেখছে। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় রামিসা ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। তারপর ধীরে স্ক্রিনে একটা লাইন ভেসে ওঠে, অন্যায় কখনো মাটির নিচে চাপা থাকে না। ভেজা মাটিতে কারো হাঁটার শব্দ, কিছু আত্মা বিচার না পাওয়া পর্যন্ত ফিরে আসে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় এখনো শেষ হয়নি। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ডার্ক বাংলা হরর।